এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, ইরানের পরবর্তী নেতা খামেনির পুত্র। আরো একবার জানিয়ে রাখবো, ইরানের পরবর্তী নেতা খামেনির পুত্র মোস্তবাই। উত্তরসূরি বাঁচল ৩ সদস্যের অন্তর্বর্তী কাউন্সিল। ৫৬ বছর বয়সী মোস্তবার হাতেই বাহিনীর দায়িত্ব। বিভিন্ন শিয়া মুসলিম সংগঠনের শীর্ষ পদেও রয়েছেন তিনি। ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা খামেনি পুত্র মোস্তবাই। উত্তরসূরি বাঁচল ৩ সদস্যের অন্তর্বর্তী কাউন্সিল, এমনটাই সূত্র মারফত খবর। ৫৬ বছরের মোস্তবার হাতেই বাহিনীর দায়িত্ব। ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা খামেনি পুত্র মোস্তবাই। ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র মোস্তবা খামেনিকে বেছে নিল সেদেশের ৩ সদস্যের অন্তর্বর্তী কাউন্সিল, এমনটাই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। গত শনিবার আমেরিকা ও ইসরায়েলের হামলায় খামেনির মৃত্যু হয় এবং তারপর থেকে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন তা নিয়ে জল্পনা চলছিল। কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, খামেনির মৃত্যুর পর ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন তা নিয়ে জল্পনা চলছিল এবং সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র মোস্তবা খামেনিকে বেছে নেওয়া হয়েছে। মূল জিনিসটা হচ্ছে ধারাবাহিকতা, অর্থাৎ যে রাজনৈতিক উত্তরসূরি কে হবেন সেটা নিয়ে তো একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বেশ জটিলতা দেখা দিয়েছিল। তার কারণটা হচ্ছে ইরানের একটা অভ্যন্তরীণ সমস্যা রয়েছে এবং সেই অভ্যন্তরীণ সমস্যা এমনও হয়েছিল যে একটা সিভিল ওয়ার বা একটা গৃহযুদ্ধ তৈরি হয়ে যায়, এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত যেটা হলো যে পুরো ইরানের যে প্রশাসন, সেই ইরানের প্রশাসন এই যেভাবে আক্রমণ শানিয়েছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র, তার বিরুদ্ধে একটা রুখে দাঁড়ানোতে একটা কনসলিডেশন অফ দ্য ইন্টারনাল লিডারশিপ, অর্থাৎ নিজেদের ভেতরেও কিন্তু দেখা গেল যে একটা সুসংহত নেতৃত্ব তৈরি হলো। এবং সে কারণে যেটা ভাবা হয়েছিল, যেটা আমেরিকাও ভেবেছিল যে এটা কিছুতেই এত সহজ হবে না উত্তরসূরি নির্বাচন, সেটা কিন্তু হলো না। অর্থাৎ উত্তরসূরি নির্বাচনটাও তারা করে ফেললো এবং এমন ভাবে করলো, বরং খামেনির একটা বিরাট ধর্মীয় নেতা হিসেবে তার একটা বিরাট ব্র্যান্ড ইকুইটি ইরানের অভ্যন্তরে তো ছিল, গোটা মুসলিম দুনিয়াতেও আছে। কিন্তু তার মানে জামানায় অনেক সমস্যা দেখা দিয়েছিল। তার ফলে একটা পরিবর্তন কিন্তু সেখানেও আমরা দেখতে পেলাম যে নতুন নেতৃত্বের মাধ্যমে এখন সেই সুযোগে, মানে যাকে বলে না সাপে বর, মানে ইরানে যেটা হলো এখন, মানে যেটা এমনিতে পরিবর্তন করতে পারছিল না, এখন যেটা হলো যে সেটা তো বাধ্যতামূলক ভাবে, কেননা হত্যা করার পরে তো একটা নেতা নির্বাচন করতে হয়। এবং সেই নেতা, দুটো প্রশ্ন শুধু সামনে আছে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পথে যাবে এবং একইভাবে ধারাবাহিকতা রক্ষা করবে, নাকি যেভাবে সৌদি বা যেভাবে বেশ কিছু মুসলিম রাষ্ট্র আমেরিকা তথা ওয়েস্টের সঙ্গে একটা সমঝোতা বা কম্প্রোমাইজ, একটা আপোষ করে একটা গোটা দুনিয়ায় একটা নতুন রাজনীতি তৈরি করছে, সেই পথে যাবে। সেটাই এখন দেখার যে এই উত্তরসূরির যে রাজনীতি সেটা একই রকম ভাবে কম্ব্যাটিভ হবে, নাকি একটা মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্পের প্রশাসনের সঙ্গে ইসরায়েলের সঙ্গে পরোক্ষভাবে প্রকাশ্যে না হলেও একটা বোঝাপড়া বা একটা আন্ডারস্ট্যান্ডিং করে ইরানের অর্থনৈতিক উন্নতিটাকে করে নেওয়ার চেষ্টা করবে, সেটাই এখন দেখার। ধন্যবাদ আপনাকে জয়ন্তদা।